আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আমার আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরবর্তী তোমাদের মনে উদ্ভূত যে প্রশ্নটি, যে ভাইয়া কত মার্ক পেলে আমরা চান্স পাবো এবং কোন কোন সাবজেক্টের জন্য কত মার্ক প্রয়োজন। সো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব তোমাদের এই মনের যে দ্বিধাটি রয়েছে যে কত মার্ক পেলে তোমরা চান্স পাবে সেটা ক্লিয়ার করার জন্য। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। মূলত আজকের এই ভিডিওটি করছি সরকারি ব্রজলাল কলেজে যেসব শিক্ষার্থী পড়ার জন্য পরীক্ষা দিয়েছো তাদের উদ্দেশ্যে। আমাদের সরকারি ব্রজলাল কলেজ বা বিএল কলেজের টোটাল সিট সংখ্যা হচ্ছে 4130 জন এবং তোমরা জানো যে এবছর ভর্তি পরীক্ষায় প্রায় 10,000 প্লাস শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেছে বিএল কলেজের আওতাধীন এই কেন্দ্রে। এখান থেকে আমাদের টোটালি যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোর সংখ্যা আছে ডিগ্রি বাদ দিয়ে 23টি। এই 23টি ডিপার্টমেন্টের বা এই 23টি বিভাগের জন্য টোটালি যে রেশিওতে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে তার একটা পার্সেন্টেজ এবং কত জিপিএ পেলে তোমরা এই সাবজেক্টগুলোতে পড়তে পারবে তার একটা দিক নির্দেশনা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আসি বিজ্ঞান বিভাগের জন্য। এই বিজ্ঞান বিভাগের আয়তাধীন সিট সংখ্যা হচ্ছে 1065টি। এই 1065টি সিটের পেছনে আমরা শতভাগ যে সিট, এই সিটের পেছনে আমরা পার্সেন্টেজ করে এই সাইডে দিয়েছি দেখো। এবং তোমাদের জন্য আমি কিছু জানিয়ে রাখি, যারা এসএসসি এবং এইচএসসি তে 10 পয়েন্ট আছে জিপিএ তাদের জন্য চান্স পাওয়াটা খুবই সহজ, কিন্তু যাদের নাই অর্থাৎ 9.45 প্লাস যাদের জিপিএ রয়েছে তাদের টোটালি এই দেখো আমি একটা নাম্বারের কিন্তু একটা সিকোয়েন্স দিয়েছি, যে সিকোয়েন্সটার মতো করে যদি কোনো শিক্ষার্থী গণিত পড়তে চায় তাহলে তার 50 থেকে 60 মার্ক এরকম পেতে হবে। কত জিপিএ এর জন্য? 9.45 প্লাস জিপিএ। এখন তুমি যদি মনে করো যে তোমার জিপিএ আছে দুইটা মিলে 10, সেক্ষেত্রে তোমার জন্য কিন্তু খুবই সহজ। তোমার যত জিপিএ যত বেশি হবে তোমার এইখান থেকে ভর্তি পরীক্ষা চান্স পাওয়ার জন্য যে মার্কটা এটা তত কম হলেও কোনো অসুবিধা নাই। তবে 9.45 এই প্লাস যে জিপিএটি রয়েছে এই জিপিএটার ক্ষেত্রে তোমাদের কিন্তু এরকম মার্কটা বিবেচনা আনতে হবে। আমি কিন্তু বলছি এই জিপিএটা ধরে যদি পাই সে কিন্তু চান্স পেয়ে যাবে। রসায়নের জন্য 50 প্লাস মার্ক, পরিসংখ্যানের জন্য 40 থেকে 45 প্লাস মার্ক, প্রাণীবিজ্ঞানের জন্য 55 প্লাস মার্ক, উদ্ভিদ বিজ্ঞানের জন্য 50 প্লাস মার্ক। মানে আমি এই যে মার্কটা তোমাদেরকে দিয়েছি এই প্লাস যদি মার্ক তোমরা এই রেশিওতে বা এই জিপিএ তে তুলনায় পাও তাহলে তোমরা কিন্তু এই সাবজেক্টগুলোতে কিন্তু পড়ার সৌভাগ্য তোমাদের হবে। এবার দেখো আমরা মানবিক বিভাগের জন্য আসি। এই বিভাগে সিট সংখ্যা টোটালি 2085টি। এই 2085টি সিটের পিছনে দেখো আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, তবে সব থেকে বেশি যে সাবজেক্টটি আবেদন করেছে সেটা হচ্ছে বাংলা এবং তারপরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এই দুইটি সাবজেক্টের জন্য কিন্তু শিক্ষার্থীরা বেশিরভাগ ক্ষেত্রেই অনেক বেশি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে থাকবে, কারণ দেখো এই ভর্তি পরীক্ষায় তাদের আবেদন পড়েছে 7.71% এইরকম, এবং এই যে বাংলাটার পড়েছে 8.01% প্লাস। বাংলাটা বেশি পড়ার কারণ কি? কারণ যে কোনো বিভাগ থেকে কিন্তু এই সাবজেক্টে পড়া যায়, সেজন্য এটার রেশিওটা বেশি। এবার আসি দেখো এই রাষ্ট্রবিজ্ঞানে যদি তোমাকে পড়তে হয় এই যে 8.70 প্লাস যদি তোমাদের জিপিএ থাকে এসএসসি এইচএসসি মিলিয়ে তাহলে তুমি 50 প্লাস মার্ক পেলেই কিন্তু চান্স পেয়ে যাবে। এবং বাংলাতে দেখো 55 প্লাস মার্ক, সমাজ বিজ্ঞানের জন্য 50 প্লাস মার্ক, ইতিহাস 40 প্লাস মার্ক, অর্থনীতি 55 প্লাস মার্ক, ভূগোল 40 প্লাস মার্ক, সমাজ কর্ম 40 থেকে 45 প্লাস মার্ক, ইসলাম ইতিহাস 40 প্লাস মার্ক, দর্শন 40 প্লাস মার্ক, ইসলামিক স্টাডিজ 38 থেকে 45 প্লাস মার্ক এবং সংস্কৃত 35 প্লাস মার্ক পেলেই তোমরা চান্স পেয়ে যাবে। তবে দেখো আমি লাস্টের যে কয়েকটি সাবজেক্টের জন্য তোমাদেরকে লিখে দিয়েছি এই যে রেশিওটা, এখানে কিন্তু তোমাদের এই জিপিএটার উপরে ডিপেন্ড করে। দেখো এবছর শিক্ষার্থীদের জন্য একটা ভালো দিক হচ্ছে যে প্রত্যেকটা সিটের পিছনেই কিন্তু প্রায় সম পরিমাণ আবেদন পড়েছে। এই জায়গাটার কারণে যে কোনো শিক্ষার্থী যদি পাস করে যায় কোনো রকম ভাবে সে কিন্তু এখানে পড়তে পারতেছে, যেহেতু সিট সংখ্যার কাছাকাছি আবেদন পড়েছে। এই জন্য এই সুবিধাটা গতবার ছিল না। সেই জায়গা থেকে বলতে পারি তোমরা হতাশ হবা না, যদি কোনো রকম ভাবেই পাস করে যাও অর্থাৎ 35 প্লাস মার্ক পেয়ে যাও তাহলে তোমাদের জন্য কিন্তু যে কোনো কলেজে তোমরা রিলিজ স্লিপ নিয়েই পড়তে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না। এরপরে আসি ব্যবসায় শিক্ষা। এই বিভাগটার জন্য সিট রয়েছে আমাদের বিএল কলেজে 980টির মতো। সব থেকে বেশি আবেদন পড়েছে কিন্তু আমাদের এই যে হিসাব বিজ্ঞান এই সাবজেক্টের জন্য, এখানে 2.46% আবেদন এসেছে। এই সাবজেক্টগুলোতে চান্স পাওয়ার জন্য কোনো শিক্ষার্থীর যদি এসএসসি এবং এইচএসসি জিপিএ 8.5 প্লাস থাকে দুইটা মিলে তাহলে দেখা যাবে কি কোনো শিক্ষার্থী 55 প্লাস পেলে হিসাব বিজ্ঞান সাবজেক্টটি পেয়ে যেতে পারে। ব্যবস্থাপনার জন্য 45 প্লাস, মার্কেটিং 45 প্লাস, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর জন্য 45 প্লাস। এই মার্ক যদি তোমরা পেয়ে যাও তাহলে দেখবা তোমরা
ইজিলি ভাবে চান্স পেয়ে যাচ্ছ, এটা নিয়ে কোনো হ্যাসেল নেই। ওই যে প্রথমবারের মতোই আবার বলছি, যে কোনো শিক্ষার্থীর যত জিপিএ দুইটা মিলিয়ে বাড়বে তার জন্য এই মার্কের পরিমাণটা কি হবে, তত কমে আসবে। আরো একটা সুবিধা তোমাদের, ওই যে বললাম যে যেহেতু প্রত্যেকটা সিটের সম পরিমাণ আবেদন পড়েছে, সুতরাং তোমাদের একটু টেনশনের কিছু নেই। তোমরা পাশ করলেই মোটামুটি করে যে কোনো একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজে তোমরা কিন্তু পড়ার সুযোগ পাবে। আরো একটা সাবজেক্ট যেটা সব থেকে ডিমান্ডেবল সাবজেক্ট হিসেবে আমাদের বিবেচনা হয় বা বিবেচিত হয়, সেটা হচ্ছে ইংরেজি। এই সাবজেক্টটি পড়তে গেলে তোমাদেরকে অবশ্যই 10 জিপিএ পেতে হবে বা 9.85 প্লাস এইরকম তোমাদের কিন্তু জিপিএ পেতে হবে, না হলে তোমরা এই সাবজেক্টে চান্স পাবে না। আবেদনে দেখো 7.92% পড়লেও এই সাবজেক্টে এত বেশি ডিমান্ডেবল যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে এইটা চান্স পেতে গেলে এই 10 জিপিএ থাকার পরও যদি তোমার 55 প্লাস না হয়, তুমি চান্স কিন্তু খুবই কম পাবে। ঠিক আছে, তবে ব্যতিক্রম হতে পারে, 50 প্লাস পেলেই তোমরা মোটামুটি এই ইংরেজি সাবজেক্টটা পেয়ে যেতে পারো। এবার আসি তোমাদের আরো যে 3টি প্রশ্ন ছিল সেই 3টি প্রশ্ন নিয়ে, যে মাইগ্রেশনের নিয়মটা আসলে কি। এই মাইগ্রেশনের নিয়মটা হচ্ছে, তোমরা যে ভর্তি পরীক্ষার আগে একটা আবেদন দিয়েছিলে চয়েস লিস্ট অনুযায়ী সাবজেক্টের, এই আবেদনটা ক্ষেত্রে যদি তুমি পরীক্ষায় দেখা যাচ্ছে যে মেরিট লিস্টটা প্রকাশ করবে কলেজ কর্তৃপক্ষ, সেই মেরিট লিস্ট অনুযায়ী তুমি যে সাবজেক্টটা পাচ্ছ সেটা তোমার যে চয়েসেবল যে সাবজেক্টগুলো ছিল 5টি, এই সাবজেক্টের শেষের দিকে, এই শেষের দিকে যদি তোমার সাবজেক্ট হয়ে থাকে, তাহলে তুমি মাইগ্রেশন যদি অন করো, তাহলে তুমি পূর্ববর্তী যে সাবজেক্টগুলো রয়েছে, মানে ধরো তুমি 5 নম্বর সাবজেক্টে পেয়েছো এবং তোমার আগের 4টা সাবজেক্ট রয়েছে, তখন তুমি মাইগ্রেশন অন করলে আগের পূর্ববর্তী 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টে কিন্তু যেতে পারবে। তবে বিষয় হচ্ছে কি, যে ধরো তোমার এই যে সাবজেক্টটা যেটা নিয়ে তোমার চান্স হয়েছে প্রথম মেরিট লিস্টে, এই সাবজেক্টটা তোমার পছন্দ মোটামুটি, কিন্তু তুমি ওপরের সাবজেক্টে যেতে চাও, কিন্তু সেই ওপরের সাবজেক্টের ভেতরেও তোমার অপছন্দের কিছু সাবজেক্ট আসছে এবং ওই অপছন্দের সাবজেক্টটাই তোমার দেখা গেল কি পরবর্তীতে আসলো, তুমি কিন্তু তখন ওই সাবজেক্টটা চেঞ্জ করে আবার পুনরায় আগের সাবজেক্টে আসতে পারবে না। সুতরাং তোমার পরীক্ষার পরবর্তীতে যে তুমি মাইগ্রেশন অন করবা কি না করবা, সেটা একটু সুন্দরভাবে দেখে তারপরে সিদ্ধান্ত নিও। এরপরে আসো তোমাদের মেরিট লিস্ট যেটা দিবে, এই মেরিট লিস্টটা কয়েকবার দিয়ে থাকে। ধরো তুমি প্রথম মেরিট লিস্টে চান্স পাচ্ছ না বা পেলে না, তার পরবর্তীতে এরকম কলেজ কর্তৃপক্ষ কিন্তু দ্বিতীয়বার, তৃতীয়বার বা চতুর্থবার পর্যন্ত তোমাদের মেরিট লিস্ট দিয়ে থাকবে। এবং আশা করা যায় যদি ভালো মার্ক তুমি পাও, কোনো কারণে যদি প্রথম মেরিট লিস্টে চান্স না পাও, তাহলে সেকেন্ড বা থার্ড তোমার এই মেরিট লিস্টগুলোতে তুমি সহজে চান্স পেয়ে যাবে। ধরো তুমি মেরিট লিস্টেও চান্স পেলে না, যে কয়টি মেরিট লিস্ট কলেজ কর্তৃপক্ষ প্রকাশ করেছে, তখন তুমি কি করবে, তখন তুমি এই রিলিজ স্লিপ যখন প্রকাশ করবে, এই রিলিজ স্লিপে পুনরায় আবার 5টা কলেজ চয়েস দিতে পারবে এবং তুমি এই 5টা কলেজ চয়েস দেওয়ার পরবর্তীতেও আবার কিছু সাবজেক্ট ওই কলেজের আওতাভুক্ত তুমি সিরিয়াল মেনটেন করে প্রথমবার যখন আবেদন করেছিলে ভর্তি পরীক্ষার আগে, সেরকম ভাবেই তুমি আবারও কি করবে, সাবজেক্ট চয়েস দিবে এবং এই সাবজেক্ট চয়েসের উপরে তুমি কিন্তু ওই কলেজগুলোতে আবার পড়ার সুযোগ পাচ্ছ। আশা করা যায় তোমাদের এই নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এবছর যেহেতু সমপরিমাণ আর কি আবেদন এবং সিট রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আশা করছি তোমরা সকলেই ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে। এটা নিয়ে তোমরা হতাশ হও না বা দ্বিধাদ্বন্দ্বে ভুগো না। সো আজকের ক্লাসটা আমরা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে এবং আশা রাখি তোমরা সকলেই একটা কাঙ্ক্ষিত সাবজেক্ট নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন যে কোনো কলেজে পড়ার সুযোগ পাবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো এবং আমার জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম।